হ্যালো আপা, আমি ওই যে খাদেম। খাদেম তো আমার কাছে কি চান? মাজারে যান গিয়ে। না না আপা, আপনি মনে আমার চিনতে পারেন নাই। আমি ওই যে ভুলে আপনার মোবাইলে ফ্লেক্সি পাঠাই দিয়েছিলাম 100 টাকা। টাকাটা কি ফেরত পাঠানোর সময় পাইছিলেন? বলার মতো প্রশ্ন করেন কেন? টাকা যদি ফেরত দিতে পারতেন মোবাইল আপনি দেখতে পাইতেন নাকি? না মানে ওই যে কোনো মেসেজ আসে নাই তো, এই জন্যই বললাম। এত ব্যস্ত হইতেছেন কেন? আমি কইলাম তো আমার মোবাইলে যদি টাকা আইসা থাকে আমি আপনার ফেরত দিমু। আর আমার খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। আমার মোবাইলে টাকা আইসা কিনা আমি এখনো শিওর না, চেক করতে পারি না। হ্যাঁ আপা, আমি তো জানি আপনি অনেক ব্যস্ত মানুষ। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার টাইম মতো আমার টাকাটা একটু পারলে ফেরত পাঠাই দিয়েন। আসলে হয়েছে কি, আমার এক ভাই আছে সাগর, তো ওই কইলো যে মহিলা মানুষের মোবাইলে টাকা গেলে নাকি আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। অবশ্য আমি লগে লগে প্রোটেস্ট করছি, মানে আপনি কিছু মনে করেন না। আমি ওরা কইছি যে এটা সবার ক্ষেত্রে হয় না, এই আর কি। সাগর কারা? আপনার বন্ধু তাই না? আরে না না না, আমার বন্ধু হইতে যাইব কে? আমার বড় ভাই, কিন্তু ফাউল একটা লোক। বুঝলেন, হাতের লেখা খুব বাজে, কিন্তু নিজের একটা আর্টিস্ট। আচ্ছা আপা, আপনি আমার নাম মনে থাকবে তো? আমার নাম্বারটা একটু সেভ করে রাখেন। হ্যাঁ, আমার নাম হলো খাদেম, একার খা দয়াকার ম, তাইলে হইবে। আর টাকার ব্যাপারে যদি কিছু জানতে পারেন আমার একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া রাখবেন, আমার একটা মিস কল দিন, আমি আপনার কল ব্যাক করুন। হ্যালো হ্যালো। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এইটা যে আমার জন্য কত বড় লজ্জাস্কর, কত বড় মানহানিকর। আপনার মেয়ে শেফালির কথা বলতেছি, আমাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আউট করে দিছে। আউট করছে সেটা না হয় বুঝলাম, কিন্তু কিডা, কবে, কি জন্য লিস্ট করলো সেটা তো বুঝবার পারলাম না। ও হোসেন, এই ইউনিয়ন পরিষদ থেকে কি লিস্টটা করা হয়েছিল? না না চাচা, ইউনিয়ন পরিষদ, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান এই লিস্টটি তৈরি করে না। আমি আপনাকে ফেসবুক লিস্টের কথা বলতেছি। ফেসবুক লিস্ট, এটা যার লিস্টটি সেই তৈরি করে। ফেসবুক? সেটা আবার কি জিনিস? ফেসবুক হইতেছে ওই তো, ফেসবুক হইতেছে ওই ফোনের মধ্যেকার একটা জিনিস। হ্যাঁ, যার মাধ্যমে ওই ফ্রেন্ড তৈরি করা যায়, ফ্রেন্ডকে লিস্টের মধ্যে আনা যায়, ফ্রেন্ডকে ছবি পাঠানো যায়, ফ্রেন্ডের সাথে কথা বলা যায়। মোট কথা এটা হইতেছে ডিজিটাল ফ্রেন্ড। তা বাবু, তোমার এই ডিজিটাল ফ্রেন্ডের দরকারটা কি? যার লগে সকাল হইলেই দেখা হইতেছে, ইচ্ছা করলেই কথা কওয়া যাচ্ছে, তার লগে ফোনের মধ্যে বন্ধুত্ব করা লাগবে কি জন্যে? ও চাচা, আমি মনে হয় বিষয়টা আপনার পুরোপুরি ক্লিয়ার করতে পারতেছি না। বিষয়টা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক বর্তমান কালের সময়ের দাবি। মনে করেন বর্তমান কালে যার হাতে ফোন নাই, ফেসবুক নাই, সে হতেছে সেই প্রস্তর যুগের মানুষ। বর্তমান যুগে সে পুরোপুরি অচল। তাহলে তো বাবু আমিও অচল মাল। আমার কাছে তোমার ওই ফেসবুকের নালিশ করে কোনো লাভ হবে না। না না চাচা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু কারোর বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। শেফালির বিরুদ্ধে আমার কোনো রকম অভিযোগ নাই। আসলে ওই শেফালি তার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে আউট করে দিছে। এটা দেখার পর চাচা আমার খুব খারাপ লাগতেছে। আমি কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। এই বিষয়টা আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি। আপনি আমাকে লাইক দিলে
এটা আমার জন্য পরবর্তীতে কাজে দেবে। কি জানি বাপু, তোমাকে কথা আমি বুঝবার পারতেছি না। আজকাল যে জমানা পড়ছে বুঝলাম না, কি ফোনের মধ্যে বন্ধুত্ব না করলে বন্ধু হয় না। ও হোসেন, এক কাম করো, ওই ফোনের মধ্যে ঝামেলা আমার মনে হয় ফোনের মধ্যে সারে ফেলানো ভালো নাকি? আমার মনে হয় কি চাচা, আপনি যদি তাকে একটু বুঝে বলেন, তো ছেলে ভালো, আমাদের নিজস্ব ছেলে, তাকে তুমি আউট করবে কেন? সে থাকুক, তোমার ফ্রেন্ড লিস্টে থাকুক, কোনো সমস্যা তো নাই। যেটা আমি বুঝি না, যেটার লাগে আমার অসল মাল কয়ে ফেলাইলা, আর সেটার জন্য আমি যে আমার মেয়ের রিকোয়েস্ট করব। আর ওদের ভাঙ্গা ডিম আনে দেখে প্রত্যেক বেলা এখন ডিম খাইতে হবে। আর তার ভাঙা ডিম আনে বলেই তো ডিম ভাজিতে ভাত খাবার পারো, তা নাহলে শুধু ভাত খাওয়া লাগতো। সারাদিন তো খালি ফোনে কথা কও। বাজার সদাই কে করবে? আমি। কেন তোমার স্বামী বাজার করতে পারে না? হয়, সে কাম কাজ বাদ দিয়ে খালি বাজার সদাই করবি, আর মানুষ তার মুখ দেখে দেখে বেতন দিবি, তাই না? ঠিক আছে, কালকে বাজার 1000 টাকা দিও। বাজার সদাই টাকা দিলে তো ফোনে বড়। তুমি হচ্ছে নেশাখোরের মতো, টাকা পাইলেই ফোনে বড়। কাল তোমার ভাইয়ের পকেট মারছো কিসের জন্য? আজে বাজে কথা বলবেন ভাবি। ভাইয়ের পকেটে টাকা নিলে কি পকেট মারি? টাকার দরকার ছিল এই জন্য নিছি। টাকা পাইলেই তো খালি ফোনে ঢুকাও, আমার টাকাটাও তো নিছো। বাদ দাও তো ভাবি, এমনিতে আমার মেলা বড় লস হয়ে গেছে। ফোনে টাকা ভরতে যায় আরেক নম্বরে গেছে, টাকা ফেরত আনবার চেষ্টা করতেছি। টাকা পাইলেই তোমার টাকা ফেরত দিয়ে দিব, যাও। তুমি ওই আশাতেই থাকো, হাতে টাকা পাইলে কেউ কোনোদিন ফেরত দেয়? 100 টাকা ফেরত পাওয়ার জন্য 200 টাকার কথা কয়ে ফেলছো। মাঝখানেতে ফোন কোম্পানি বড় লোক। এত কথা কই না তো, চুপচাপ খাও, খাই দেবো। তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, তোমার ভাইয়ের সাথে আমি খাই ফেলছি। ভাই কই? তোমার ভাই তো তোমার মতো ফোন কানে দিয়ে আরামে দিন কাটাতে পারে না। খাইতে এসে ঘুমাইছে, সকালে উঠে সে কামে যাবে।